যেমন করে সমুদ্রের অপ্রতুল জলরাশি জীবের পেয় হয় না, পানের যোগ্য নয়, কিন্তু মেঘমণ্ডল, আকাশের নভমণ্ডল যেমন করে সেই জলরাশিকে শোষণ করে বিশুদ্ধ করে যখন পরিবর্ষণ করেন, তা যেমন জীবের নিকট অতি সমাদরণীয়, পেয়, অভিবন্দনীয় হয়, ঠিক তদ্রূপ শাস্ত্রে অনেক মন্ত্রাদি রয়েছে, শাস্ত্রে অনেক উপদেশাবলীর পরিকৃতিত রয়েছে, কিন্তু সেগুলি জীবের নিকট উপাদেয় হয় না, গ্রহণীয় হয় না, জীব তাকে গ্রহণ করতে পারে না, বুঝে উঠতে পারে না। কিন্তু যখন কোন শুদ্ধ ভক্ত, মেঘ সদৃশ শুদ্ধ ভক্ত সেই জলরাশি থেকে নির্যাস সংগ্রহ করে, সেই শাস্ত্র হইতে নির্যাস সংগ্রহ করে আত্মত্তি স্বয়ং আচরণের দ্বারা তাকে পরিপাক করে যখন পরিবর্ষণ করেন, তখন তা যেমন উপাদেয় হয়ে ওঠে। সেই ভক্তির মুখবিগলিত দিব্য ভগবত গুণ